তোর কত বড় সাহস, তুই কার শার্টের বোতামে হাত দেওয়ার প্ল্যান করেছিস জানিস? এখন তোর এই হাত কে বাঁচাবে? কেন? আমি তো কিছু করিনি এখনো। করিসনি তো কি হয়েছে? করার চিন্তা তো করেছিস। আজও চিন্তা করেছি বলেই কি হয়ে গেল? আর আমি তো মানুষ খুন করতে চাইনি। আমাকে আমার বান্ধবীরা ডেয়ার দিয়েছে দ্য টপ অফ বাংলাদেশ কোম্পানির এমডি শার্টের বোতাম ছুঁয়ে আসতে। তাতে তোর কি লাভ? লাভ হলো আমি এই কাজটা করতে পারলে আমার অ্যাসাইনমেন্ট সব আমার বান্ধবীরা করে দেবে। আমাদের গল্পের হিরো কিছু না বলেই চলে গেলেন সেখান থেকে। তখন কয়েকজন বন্ধু এসে তারা দাঁড়ালো আমাদের গল্পের হিরোইনের কাছে। তখন হিরোইন আমাদের হিরোর সম্পর্কে জানতে চাইলো। এখন ভাইয়া তুমি চটজলদি লোকটার ডিটেলস বের করে খুঁজে আমায় জানাও, আর কিভাবে আমি তার অবধি পৌঁছাবো বলো সেটা। ডিটেলস খুঁজতে হবে না, আমি সব জানি ওনার ব্যাপারে। বলো দেখি শুনি। ওনার নাম তারিকুল মজুমদার, কেউ আবার স্বপ্নের বলে ডাকে। রাইটার হিসেবেও পরিচিত। কি বলছো ভাইয়া, এত বড় নাম ওনার? হ্যাঁ, ওনার নামের মতো ওনার ক্ষমতাও অনেক বড়। তার বাবার প্রথম সন্তান সে। ওনাকে দেখলে তোর মতো মেয়েরা কতবার হার্ট ব্রেক ফেল করে রোবট হয়ে যায় ধারণা নেই। উনি দেখতে এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। উচ্চতা 7 ফিট 7 ইঞ্চি লম্বা। গায়ের রং দুধের মধ্যে সাদা রং মিশিয়ে 5 মিনিট ঝাঁকিয়ে সূর্যের নিচে রাখলে যেমনটা হয় ঠিক সেরকম। ওনার ঠোঁট দুটো গরুর রক্তের মধ্যে তরমুজের রস ও বিটরুটের রস মিশিয়ে ফ্রিজে রাখার পর যে রং উৎপাদন হয় ঠিক তেমন। চোখ দুটো মনি রাতের অন্ধকারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ অহংকার মেশালে যেমন হয় তেমন কালো। উনি যখন কথা বলে মুক্ত ধরে মুক্ত, সেগুলো বেচেই তো ধনী হয়েছে। তাই এখন উনি কথা কম বলে, কারণ সে আর বড়লোক হতে চায় না। উনি যখন রেগে যায় তখন আশেপাশে ওনার রাগের উত্তাপে ধাউ ধাউ করে আগুন জ্বলে। কয়েক মাস আগে চট্টগ্রামে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল কেন জানিস? কেন কেন? স্যার একদিন ওখানে গিয়ে দেখে গেটের সিকিউরিটি গার্ড বসে ঘুমিয়ে আছে। ওই দৃশ্য দেখে উনি রেগে ফায়ার হয়ে যায়। তখন ফলে ওনার রাগের আগুন প্রসারিত হয়ে এত বড় অগ্নিকাণ্ডটা ঘটে, কিন্তু এটা প্রকাশ পায় না। আজও দেশের কেউ জানেই না কেন সেখানে আগুন লেগেছিল। আইনকে উনি টাকা খাইয়ে গোপন রাখে বিষয়টা। অতিরিক্ত রাগে আগুন জ্বালার কারণে ওনার মাথায় ঠান্ডা পানি রাখে। ওনার এত টাকা, এত ক্ষমতা, যতই বলবো কম হবে। প্রতি বছর 8-10 বার করে নাসা মঙ্গল গ্রহ, চাঁদ, বৃহস্পতি সহ প্রায় সৌরজগতের সব কয়টি গ্রহে ট্যুর দেয়। উনি পৃথিবীর সবচেয়ে কম বয়সী, যোগ্য, বড়লোক, ক্ষমতাশালী ও সুদর্শন পুরুষ। উনি মায়ের পেট থেকে বেরিয়ে পিএইচডি কমপ্লিট করেছে। মুসলমানি করার বয়সে উনি এমবিবিএস কমপ্লিট করেছে। আমাদের মতো সাধারণ মানুষ যখন স্কুলে ভর্তি হয় সে বয়সে সে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে।
যখন আমরা কাগজের প্লেন উড়ানে ব্যস্ত, তখন সে পাইলট হয়ে আকাশে প্লেন উড়াতে ব্যস্ত। যেখানে আমরা বাড়ির সামনে একটা চট পিছিয়ে দোকান দোকান খেলায় ব্যস্ত, সেখানে সে মাথার ঘাম পেটে ফেলে ওয়ার্ল্ড টপ বিজনেসম্যান হিসেবে হয়েছে। আজ 30 বছর বয়সে আমরা যেখানে আমরা চাকরি খুঁজে দিশেহারা, সেখানে সে 16 বছর বয়সে বিশ্বের সেরা নামকরা সাকসেসফুল ম্যান। ইলন মাস্ক, বিল গেট এদের ডিভোর্স হয়েছিল কেন জানিস? কেন কেন? তাদের বউরা স্যার তারিকুল মজুমদারের প্রেমে পড়ে তাদের স্বামী ত্যাগ করেছে। তাহলে উনি বাংলাদেশে থাকেন কেন? কে বলেছে বাংলাদেশে থাকে? উনি নির্দিষ্ট কোনো দেশে থাকেন না। উনি হাগেন ইটালি, শুশু করেন আমেরিকায়, হাত ধোয় ফ্রান্সে, খাবার খায় কানাডা। এভাবেই চলে ওনার লাইফস্টাইল দেশ বিশেষে গ্রহ স্যাটেলাইট জুড়ে। তো কি হয়েছে, আমিও আমার রূপের আগুনে ওনাকে হাত করে ফেলবো? না রে বোন, না। ওনার রাগের আগুনে তোর রূপ ঝলসে পুড়ে যাবে। পুরো গল্প শুনতে হলে অপেক্ষা করুন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আমায় মাতাল মাতাল লাগে শুধু তোমার মুখ দেখিলে, আমায় মাতাল মাতাল লাগে শুধু তোমার মুখ দেখিলে। এই কোন রূপ দেখিলাম আমি, বল না বন্ধুরে, তুই কবে হবি রে, আমার কবে হবি রে, তুই যে আমার নীল নয়না নীল প্রহরী রে, তুই কবে হবি রে, আমার কবে হবি রে, তুই যে আমার নীল নয়না নীল প্রহরী রে।